আজকে আমরা একসাথে মুনমুন এবং আমি একসাথে ইন্টারভিউ দিচ্ছি। কারণ হলো মুনমুনা এবং আমি একসাথে এসেছি। আমরা চলচ্চিত্রের নায়িকা এবং খলনায়ক, বাট বাস্তব জীবনে আমরা দুজন ভাই বোন। তো আমরা একসাথে প্ল্যান করে আসছি এই কারণের জন্য যে আমরা একসাথে আসবো, ভোট দেবো এবং একসাথে চলে যাব। আর আমার এক সাংবাদিক ভাই প্রশ্ন করেছে যে আজকে যে ভোট দিলেন তাদের কাছে আপনাদের কি আশা। আজকে থেকে 30 বছর 32 বছর আগে থেকে আমি চলচ্চিত্রে আছি, অনেকবার ভোট দিয়েছি, ভোটের সম্মুখীন হয়েছি। তবে এবারকার পরিবেশটা আমার কাছে এত সুন্দর মনে হলো। সর্বপ্রথমে আমি এখানে যারা সাংবাদিক ভাই এবং ক্যামেরাম্যান যারা আছেন, ক্যামেরা নিয়ে বসে আছেন আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ এইভাবে এত সুন্দরভাবে শৃঙ্খলা মেনে এর আগে আমি কোনোদিনও যতবার ভোট দিয়েছি এত সুন্দরভাবে আপনারা যে ক্যামেরা সাজিয়েছেন আমি দেখিনি। ইটস ট্রু, এটা সত্য। এই জন্য আমার সাংবাদিক ভাইদেরকে অসংখ্য অসংখ্য মন থেকে প্রাণ ঢালা ভালোবাসা, শুভেচ্ছা। আর এইবার যে আমরা ভোট দিতে আসলাম, আমার কাছে কেন জানি মনে হচ্ছে এত নিরিবিলি, এত সুন্দরভাবে ভোট আমরা দিতে পেরেছি, বা পরিবেশটা আমার কাছে এত সুন্দর লাগছে, মানে অসম্ভব, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তবে আজকে মনে পড়ছে আমাদের এই অনেক দিনের একসাথে কাজ করার যে আমাদের চলচ্চিত্রের অনেক ভাই বোনেরা আছেন, আমাদের মাঝে নেই, বেঁচে নেই, বিদেশে আছেন, কেউ অসুস্থ আছেন, কেউ হয়তো মারা গিয়েছেন, সেজন্য খুব খারাপ লাগছে। তবে তারপরেও একটা কথা বলবো যে আমরা অনেক শুটিং করেছি, এত শুটিং করেছি যে আমাদের সাথে একটা ফ্যামিলিগত সম্পর্ক হয়ে গেছে। অনেক দিন পরে মনে হলো যে সবার চেহারা আজকে আমি দেখলাম। আমি যদিও টুকটাক এখন ছবিতে নাটকে টুকটাক কাজ করছি, তারপরও এক জায়গাতে এত শিল্পী একসাথে দেখলে বুকে জড়ে ধরে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমি শেষবারের মতো একটা কথা বলবো, আমি দীর্ঘায়িত করব না। কারণটা হলো যে দুই প্যানেল, একটা হলো শানু, শিবা শানু জয়, আর একটা হলো আরমান ভাই মুক্তি। আসলে এটা সত্যি কথা, মুনমুনও এবং আমিও দুজনা আমরা সবার সাথে, দুই প্যানেলের সবার সাথে এত বেশি কাজ করেছি, এত আন্তরিকতা, এত ভালোবাসা যে বলে শেষ করা যাবে না। সবাই আপনজন। তার মধ্যে আমাদের বিবেচনা করে আমরা ভোট দিয়েছি। কাকে ভোট দিয়েছি এটা তো আমরা জীবনে বলবো না, এটা সবার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কারোর নাম বলা ঠিক না। তবে বিবেচনা করে আমরা ভোট দিয়েছি সব পদে। যারাই আমাদের যে যত ভোটার আছে, শিল্পী ভাই বোনেরা আজকে যারা উপস্থিত হয়েছেন ভোট দিবেন, তাদের উপরে নির্ভর করছে কে কোন প্যানেল জয়ী হবে। এটা আমি বলতে পারবো না, অনলি গড নোজ, আল্লাহ বলতে পারবে, এটা কেউ বলতে পারবে না যতক্ষণ মতো ভোট গণনা না হবে। তবে যারাই জিতবে, যারাই জয়ী হবে, আমাদের শিল্পীদের ভোটের মাধ্যমে পছন্দ করে যাদেরকে ভোট দিয়েছে, সেই যারা জয়ী হবে তাদের কাছে একটাই অনুরোধ থাকবে আমার, আমি শিল্পী হিসাবে যেহেতু আমার কেরিয়ার 30-32 বছর, আমি একটি কথাই বলবো যে যারাই জিতবে এবং প্যানেলটা আমাদের জয়ী হবে, তাদের কাছে একটাই আশা থাকবে, অনুরোধ থাকবে, সব কিছুই থাকবে যে আমাদের শিল্পী সমিতির দিকে আপনারা খেয়াল রাখবেন। আমরা চাই আমাদের চলচ্চিত্রের বর্তমান যে অবস্থা আপনারা সবাই জানেন, এভরিবডি নোজ। তো যাই হোক, আমি চাইবো যে যারাই এই প্যানেলে এবার জিতবে, জয়ী হবে, আমাদের শুধু শিল্পী সমিতি না, আমাদের চলচ্চিত্রের যেন পরিবর্তন আসে, সেটা আমি সবার কাছে আশা করব, ওই কমিটি যে কমিটি জিতবে। আরেকটি কথা বলবো যে আমাদের চলচ্চিত্র অঙ্গন, আমাদের শিল্পীদের যারা শিল্পী আছেন তারা কিন্তু সবাই, আমরা কিন্তু কাজ করি এটাই, আমরা শুটিং করে আমরা অভ্যস্ত, আমরা তো অন্য কোনো কাজে অভ্যস্ত না। যেন অন্ততপক্ষে আমরা শিল্পীরা শুটিং করে কাজ করে যেন আমরা দুটো ভাত খেতে পারি, এটা আমাদের দাবি থাকবে আমাদের শিল্পী সমিতির কাছে। যারা এবার জিতবে, যেই জিতুক না কেন, দুই প্যানেলের আগে তো বলেছি, দুই প্যানেলের যারা আছে সবাই আমাদের ভাই বোনের মতো পারিবারিক সম্পর্ক, এটা আমার শেষ কথা। তবে আমার লাস্ট কথা একটা বলছি, আমার কাছে এবার ভোট দিয়ে আমি খুব মজা পেয়েছি। আর এত ক্যামেরা, এত সাংবাদিক ভাই এত সুন্দরভাবে আমাদের ইন্টারভিউ নিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা অপেক্ষা করি রেজাল্ট হওয়া পর্যন্ত।
যারাই আসবে তারাই আমাদের আপনজন, তাদের কাছে আমাদের অনেক আশা থাকবে, অনেক আবেদন থাকবে, তারা যেন পূর্ণ করে। ধন্যবাদ সবাইকে। মুনমুনের একটি কথা আমার খুব ভালো লেগেছে, সেটি হলো যে না পারি সইতে না পারি কইতে, একটা কথা আছে না? আমরা শিল্পীরা কিন্তু মানে আমরা অভিনয় করে অভ্যস্ত, আমরা অভিনয় করে কিন্তু আমাদের পেটের ভাত খাই আমরা, কিন্তু আমাদের দুঃখের কথা আমরা কাউকে বলতে পারি না, আমরা কিছু করতে পারি না, আমরা যে বাইরে যে কোনো কাজ করব, চাকরি করব, ব্যবসা করব, সেটাও করতে পারি না। তো মুনমুনের কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে যে যারা এবার এই ভোটের মাধ্যমে জয়ী হবে যে কমিটি, সেই কমিটির কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনারা ওই যে একজন অসুস্থ শুনে যাবেন, গিয়ে ছবি টবি তুলে ভাইরাল হওয়ার জন্য দেখাবেন, এটা করবেন না। দেখবেন যে কে খেতে পাচ্ছে, কে খেতে পারছে না, কার কাজের দরকার, কাকে একটু সহযোগিতা সাহায্য করলে অন্তপক্ষে দুটা পেটের ভাত খেতে পারবে। এটা অনেক পথ আছে, অনেক পথ আছে। বর্তমান সরকারের কাছে আপনারা ওইভাবে ব্যবস্থা করবেন, আপনারা খোঁজ নেবেন যে কোন শিল্পী কষ্টে আছে, কোন শিল্পীর ওষুধ লাগবে, কোন শিল্পী অসুস্থ, কোনো কাজ করতে পারছে না, কোন শিল্পী মানে সম্মানের জন্য কোনো কিছু করতে পারছে না, তাদের কাছে আপনারা এগিয়ে যাবেন। এটা আমাদের শিল্পী, সবাই বলে যে আপনাদের শিল্পীদের শেষ জীবন কেন এত কষ্টের যায়, এটা তো সহজ উত্তর আপনারা সবাই জানেন। যে বললাম না পারি সইতে না পারি কইতে, ধরেন আমি ড্যানিরাজ, আমি কি যে কোথাও ব্যবসা করতে পারবো, চাকরি করতে পারবো? পারবে না, কোন শিল্পীরা পারে না। তাই একটি অনুরোধ থাকবে, এই যে মুনমুন ধরছে, আমি থ্যাংক ইউ জানাই মুনমুনকে, যে শিল্পীদের খোঁজ খবর রাখবেন, এটাই এনাফ। কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দেওয়ার দরকার নাই, দুবেলা খেতে পারছে কিনা, কার ওষুধ লাগবে কিনা, এটা এনাফ। এটা একটু খেয়াল রাখবেন, এটা আমার লাস্ট অনুরোধ থাকবে। যারা এবার জয়ী হবে সবার জন্য শুভকামনা থাকলো। তারপরে একটা কথা বলি, আমরা শিল্পী, যদি কোনো কাজ নিয়ে মুনমুনের কাছে আসে অবশ্যই মুনমুন করবে, যদি আমি ড্যানিরাজ খলনায়ক আমার কাছে আসে আমরা করব। আমরা কাজকে ভালোবাসি, কাজ করতে চাই, আমরা যতই ব্যস্ত থাকি না কেন কাজকে প্রাধান্য দিই।